সাকিব ভাইকে কখনো কোনোদিন আমি মোবাইল হাতে দেখিনি। যারা সাকিব ভাইয়ের সাথে মিশবে না তারা জানবে না সাকিব ভাই যে ডাউন দ্য আর্থ। আপনারা কিন্তু স্টুপিড মুখী জাকারিয়া। কাজের কথা জানতে চাই, বর্তমানে কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে? তাণ্ডব ছবিটা শেষ করলাম। তাণ্ডব ছবিটা সারা পৃথিবী দাবিয়ে বেড়াচ্ছে। সাকিব খানের তাণ্ডব, রাহান রাফির তাণ্ডবটাও শেষ করলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে রাফি ভাইয়ের সাথে আমার আরও একটি ছবি নিয়ে কথা হচ্ছে, অন্য আরও 4জন ডিরেক্টরের সাথে আমার ছবি নিয়ে কথা হচ্ছে, 3-4টি সিরিয়ালে কথা বলছি, একটা সিঙ্গেল নাটক করছি, 2টো বিজ্ঞাপন নিয়ে কথা হচ্ছে। ঈদের যে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো ছিল তাণ্ডবের পাশাপাশি আপনি কি দেখেছেন? আমি সিয়ামের জঙ্গলিটা দেখেছি, আমার কাছে অসাধারণ লেগেছে। তাণ্ডবটা দেখেছি। সত্যি কথা বলতে কি তাণ্ডবটা পুরোপুরি দেখা ওটা আমি একটা স্টুপিড ইন এ সেন্স হচ্ছে আমি একটা স্টুপিড। আমার লাইফে প্রায় 18 নাম্বারস, প্রায় 18টা ছবি করেছি, একটি ছবি আমার দেখা হয়নি। ইভেন লাস্ট তাণ্ডবটা করেছি, আমার অংশ বিশেষ দেখে হয়তো আর 10 মিনিট দেখে বেরিয়ে গেছে। আমার আসলে ছবি দেখার নেশাটা আসে না। ছবি করতে ভাল লাগে, ছবি দেখা মানে দেখতে আমার কেন যাবে। তবে দর্শক আপনারা কিন্তু আমার মতো করবে না। আমি প্রথমে বলেছি আপনারা কিন্তু স্টুপিড মুখী জাকারিয়া। এই ঈদে উৎসব নামে একটি সিনেমা মুক্তি পেয়েছিল, যেখানে জাহিদ হাসান, অপি করিম, আফসানা মিমি এদের মতো গুণী অভিনেতারা অভিনয় করেছেন এবং এই মুভিটা খুবই প্রশংসিত হয়েছে। অনেকে বলে যে শাকিব খান নির্ভর সিনেমা ইন্ডাস্ট্রি, সেই জায়গাতে উৎসবের মতো একটি সিনেমা ব্যবসা সফল হওয়াটাকে আপনি কিভাবে দেখেন? দেখুন, আপনি কিন্তু কন্ট্রিবিউশন কোশ্চেনে চলে যাচ্ছেন। আমি শুরুতেই বলেছি কোনো কন্ট্রিবিউশন কোশ্চেনে যাব না। তবে উৎসব ছবিটা দুর্দান্ত অসাধারণ একটা ছবি। আমি যারা অভিনয় করেছে, জাহিদ ভাই আমার গুরু, এখানে অনেক দুর্দান্ত অ্যাক্টর, অপি আপা আমার খুবই ভালো লাগার একজন আর্টিস্ট, যারাই কাজ করেছেন সবাই আমার ভীষণ ভালো লাগার মানুষ, সবার প্রতি শ্রদ্ধা সম্মান। তাদেরকে দেখে দেখে আজকে মুখী জাকারি হয়েছি। দুর্দান্ত ছবি হয়েছে উৎসব ছবিটা। ডিরেক্টরকে ধন্যবাদ। আমি কন্ট্রোভার্সিয়াল প্রশ্ন করছি না, একটু জানতে চাই যে আপনি তাণ্ডবে ছিলেন, তাণ্ডবে যে মেগাস্টার শাকিব খানের কথা বলা হয়, তাকে আপনি কিভাবে দেখেছেন? সাকিব ভাইয়ের মতো যারা সাকিব ভাইয়ের সাথে মিশবে না তারা জানবে না সাকিব ভাই যে ডাউন দ্য আর্থ। এতটা ডাউন মানে না দেখলে বুঝতে পারবে না। আমি ওনার সাথে কথা বলেছি, ওনার সাথে অ্যাক্টিং করেছি। উনি আমার কস্টিউম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস উনি দেখিয়ে দিয়েছেন। এবং সব সময় কোনো দিন আমরা তো মোবাইল একটু মোবাইল হাতে দিই, সাকিব খানের হাতে একবার আমি মোবাইল দেখিনি। যতদিন ওনার সাথে ছিলাম, প্রায় 12-13 দিন ছিলাম, বাট আমি সাকিব ভাইকে কখনো কোনো দিন আমি মোবাইল হাতে দেখিনি। অনেকে মানে ওনাকে করেই বলেন যে উনি দেশীয় শিল্পীদের পাশে দাঁড়ান না, বা ওনার একটু ইগো আছে, উদ্যত্ত আছে। এই বিষয়টাকে আপনি তাহলে ডিনাই করে যাচ্ছেন? আমি আপনাকে রেসপেক্ট করে একটা কথা বলি, কালের কণ্ঠ সমস্ত দর্শকরা দেখুক, জানুক, যদি দেশীয় শিল্পী না থাকুক, লাস্ট তাণ্ডব ছবিতে টেলিভিশনের ছবি ছোট পর্দার মানুষদেরকে বলে, সবাই বলে ছোট পর্দা মানুষদেরকে কেউ দেখতে পারে না, দিজেন্দার ব্লা ব্লা ব্লা। সাকিব খান ছাড়া আর আরেকজন মনে ছিল, ভুলে গেছি, আর সবাই কিন্তু ছোটো পর্দা থেকে উঠে আসা। আফজাল ভাই, শহীদুজ্জামান সেলিম ভাই, গাজী রাকায়েত ভাই, তারপরে FS নাইম, আমি, জয়া হাসান, সাবিলা নূর, এরা কিন্তু ছোটো পর্দা থেকে এসছে। তো এদেরকে কীভাবে ডিনাই করছে? সবাই কিন্তু এই দেশেরই সন্তান, যারাই কাজ করেছে সবাই কিন্তু বাংলাদেশেরই কোনো না কোনো ইয়েতে ছিল। মঞ্চ কি মিস করছেন নাকি মঞ্চে আছে? ভীষণ। আমি মনে হয় মঞ্চ থেকে এলে ভালো কিছু করার একটা ইয়ে হতো, বাট আমার দুর্ভাগ্য, মানে আমি আসলে দুর্ভাগা বলবো, আমি মঞ্চ থেকে আসিনি। পছন্দের পোশাকটা কি সেটা যদি আমাদের ভক্তদের... আমার পছন্দের পোশাক হচ্ছে সবসময় যেটা পরতে আমি পছন্দ করি, সাবলীল করি, মানে রিল্যাক্স মনে হয়, সেটা হচ্ছে জিন্সের প্যান্ট, টি-শার্ট। তো আজকে পাঞ্জাবি পরছি, পাঞ্জাবিটা একেবারে খারাপ লাগছে না, খুবই সুন্দর লাগছে। ওই যে সুন্দরীরা বলে ফেলেছে, খুবই সুন্দরী লাগছে।